পরবর্তী প্রশ্নে আসবো, যেটা অত্যন্ত কমন একটি ব্যাপার, যে আমাদের প্রত্যেকের অভ্যেস রয়েছে আমরা বাড়ির বাইরে আমাদের জুতোগুলোকে খুলে রাখি। এই যে জুতো বা চপ্পল আমরা খুলে রাখছি আমাদের দরজার মেন গেটের বাইরে, সেটা কি কোনোভাবে আমাদের ভাগ্যকে দরজার বাইরে আটকে রাখছে? দেখো, সদর দরজায় মুখে এলোমেলো জুতো রাখা মানে হলো রাহুর কুপ্রভাবকে ঘরে ঢুকতে আমন্ত্রণ জানানো। বাস্তুমতে ভাগ্য দরজার সামনে এসে ফিরে যায় যদি সেখানে জুতোর পাহাড় থাকে। একটা ছোট গল্প বলি। এক ব্যক্তি অনেক ইন্টারভিউ দিয়েও চাকরি পাচ্ছিল না। দেখা গেল তার ঘরের প্রধান দরজার মুখে সবসময় জুতো উল্টে পাল্টে পড়ে থাকে। জুতো রাখার র্যাকটি একপাশে সরাতেই এবং জায়গাটি পরিষ্কার করতেই তিনি বড় কোম্পানিতে ডাক পেলেন। ছোট্ট একটা ব্যাপার, তাই একটা বাণী বলি, যে দ্বার দিয়ে ঈশ্বর প্রবেশ করেন তা যেন কখনো কদর্য না হয়। মজার কথা কি জানো? বাড়ির দরজায় জুতো এমন ভাবে রাখুন যেন চোর চুরি করতে গিয়েও বাস্তু দোষে পড়ে আপনার উপকার করে দিয়ে যায়। তারা জ্যোতিষ ব্যাখ্যা বলি, পা হলো শনির স্থান। কি পা? কি শনির স্থান। সদর দরজা হলো রাহুর মুখ। তাই জুতো এলোমেলো থাকা মানে শনি ও রাহুর অশুভ মিলন, যা কেরিয়ারে বাধা সৃষ্টি করে। তাই তন্ত্র মতে বাধা দূর করতে ওং অং হনুমতে নামা এই মন্ত্র পাঠ করুন। আর সদর দরজার সামনে জুতো রাখবেন না। জুতোর স্ট্যান্ড সবসময় পশ্চিম বা দক্ষিণ পশ্চিম কোণে রাখুন। শনিবার পুরনো জুতো দান করলে রাহুর দশা কাটে। তাই চেষ্টা করুন আপনার পুরনো যে জুতো আছে যা ব্যবহার করছেন না সেটা কাউকে দান করে দিন শনিবার দিন। অনেক ভালো হবে আপনার জন্য।